আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার সোনার বাংলাও আলহামদুলিল্লাহ আস্তে আস্তে ভালো হচ্ছে। তো সব কিছু নাকি স্বাভাবিক হচ্ছে, যার কারণে একটু ভালো লাগছে। তবে আন্দোলন এখনও অব্যাহত আছে। আর ছাত্রদের আন্দোলনকে পুঁজি করে অনেক দল, বিরোধী দল সবাই হচ্ছে এটাকে ব্যবহার করতে চাচ্ছে। ছাত্ররা চেয়েছে সংস্কার, অন্য কাউকে চায়নি। তো আমার বাজারগুলো আমি আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। কাঁচামরিচগুলা এখন বেছে রাখার সময় নেই, তাই আমি পলি ব্যাগে করে রেখে দিচ্ছি। তো লাস্ট যেখান থেকে আমার ভিডিও শেষ করেছি তারপরের দিন সকাল থেকে শুরু করলাম। তো বাজারগুলা গুছানো হয়নি, তো আমি এখান থেকে বাজারটা গুছিয়ে নিচ্ছি তারপরের দিন সকালে। এই পলি ব্যাগগুলো কোনো কাজের না, এগুলো তো বাজার এনেছে, কিছু করতে পারবো না, শুধু ময়লাই ফেলতে পারবো। তো যার কারণে এগুলো আমি ময়লা ফেলার জন্যই রেখে দিব। আর সুযোগ পেলেই বাংলাদেশে তো জিনিসের দাম বাড়াতে ছাড়ে না, আর জিনিসের যে এত দাম বাড়িয়েছে বলার মতো না। তো বাংলাদেশ থেকে বলছে সব কিছু জিনিস হচ্ছে দাম বেড়ে গিয়েছে। তো আসলে খুবই জনগণরাই কষ্ট পায়, কিছু হলে দেশে সাধারণ জনগণরাই কষ্ট বেশি পায়। খাবার দাবারের দাম বাড়িয়ে দেয়, মানে সব কিছুর ভোগান্তি হচ্ছে সাধারণ জনগণেরই। যারা এগুলো করে এরা ভালোই আছে, ওদের পরিবার তো হচ্ছে দেশের বাইরেই থাকে, এদের কোনো ভোগান্তির কোনো প্রশ্নই আসে না। তো কি বলবো আর এদিকে আমি বাজার গুছিয়ে এখানে রান্না করতে আসলাম। আর সকালে বাজারটা গুছিয়েই নিলাম। আর হচ্ছে আমি এখানে ভাজি করব, ব্রোকলি ভাজি। তো কে কে ব্রোকলি ভাজিটা খেয়েছেন জানাবেন কেমন লাগে। তো আমি যখন কাটছিলাম, আমি তো সাধারণত বটি ইউজ করি না, ছুরি দিয়েই করি। তো আজকে ভাবলাম একটু বটি দিয়ে কাটাকুটি করি, ভালো লাগছে। সকাল সকাল যেহেতু রান্না করি, আমি তো প্রায় রাতেই রান্না করি, কিন্তু আজকে একটু সকালে রান্না করব, কারণ আপনাদের ভাইয়া বলেছে দুপুরে খাবে, তাই ওর জন্য একটু ভাজি করছি আর অন্য রান্নাও করব। আসলে কি বলবো, সবারই মন খারাপ করে তো কিছুই করার নেই, কপালে যেটা আছে সেটাই হবে। তো সবাই বলছে দেশের জন্য দোয়া করতে, তো দোয়া করা ছাড়া আমরা প্রবাসীদের আর কিছুই করার নেই। আমরা তো সেই শুরু থেকে দোয়া করে আসছি, কিন্তু যারা কষ্ট পাচ্ছে তাদের কষ্টটা তো আমরা নিতে পারছি না। তো আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক, সবারকে মনের ধৈর্য ধরার তৌফিকটা দান করুক। আর এখানে এত গরম পড়ছে, কি বলবো, অসম্ভব গরম, খুব বেশি গরম, ধরতে গেলে অনেকই গরম। তো বাংলাদেশে বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি। আপুদের মোবাইলে, ভিডিওতে, ব্লগে বৃষ্টিগুলো দেখলে খুবই ভালো লাগে। ইচ্ছে করছে এরকম একটা বৃষ্টিতে যেন মানে ভিজতে পারি। মুষলধারের এই বৃষ্টিগুলো অনেক মিস করি। আর ভিডিওর এ পর্যন্ত কেউ এসে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন। আর যারা চলে গেছে তো তারা চলে গেছেন। তো আজকে হচ্ছে আমি ছেলে পড়ার জন্য একটা ওর স্টাডি কর্নার রেডি করে দিব, যেহেতু ওর আরবি পড়ানোর জন্য হুজুর আসে। তো ভাবছি ওর জন্য আলাদা করে একটা জায়গা করে দিব, যেহেতু ঘরটাও ছোট, রুমটাও ছোট, তাই ওর সুবিধা মতো করে, আমাদের চলাফেরার সুবিধা মতো করে একটা জায়গায় আমি এদিকে সেটিং করে দিব আর কি। আর আমি কিভাবে সব কিছু সেটিং করছি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এখানে আমার আগে থেকে রাখা কিছু বক্স, খাবারের বয়াম আর কতগুলো ইউজলেস জিনিস ছিল, তো আমি এগুলো সরিয়ে নিচ্ছি। তো আসলে দেখা যায় আমাদের যে কোনো জায়গা খালি পড়ে থাকলে সেটা খালি থাকে না। ইভেন ফ্রিজের উপর যে কোনো একটা জায়গা, টেবিল হোক, যে কোনো একটা
খালি জায়গা থাকলে সেখানে কিছু না কিছু আমরা রেখে এটাকে করে ফেলি, ঝামেলা করে ফেলি। আমার মনে হয় এটা সবার ক্ষেত্রেই হয়ে থাকে। তো আমি এখানে টেবিলের নিচে কিছু জিনিস ছিল আমার আগে কেনা, রমজানের সময় কিনেছিলাম। তো এখানে মশলার একটা দানি ছিল, তারপর জুসার, তারপর সালাদ কাটার আর একটা স্ট্যান্ড ছিল। তো আমি এগুলো একটু সরিয়ে নিচ্ছি, আর ওখানেও আমি ডিপ ক্লিন করে নিব, যেহেতু কাজ যখন ধরেছি তো সব ক্লিয়ার করে নিব। তো মাথায় আসলো আমি এই জিনিসগুলো রাখবো না, আমি আমার কিচেনে নিয়ে যাব, এখানে আর রাখবো না। তো আমি একটা স্ট্যান্ড পেয়েছি, ভাবছি এটা কিচেনে কর্নারে দিব। আর মশলাদানিটা আমি সাইজটা মেপে নিচ্ছি এখানে রাখা যাবে কিনা। তো আমি একটু আইডিয়া করলাম কি করলে কি হবে। তো পরে দিয়ে আমি কিচেনের জন্য এগুলা নিয়ে নিব। আর প্রতিনিয়ত আমার ভালোবাসার আপুরা, প্রাণের কলিজার আপুরা তো আছেন, অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন আলহামদুলিল্লাহ। তার সাথে আছে সাধারণ দর্শক। তো সাধারণ দর্শক চাইলে আপনারা আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন। আর আমি একটা কমিউনিটিতে লেটার দিয়েছিলাম লাইক নিয়ে। তো লাইক নিয়ে আসলে যে কথাটা বলতে চেয়েছিলাম ওটা আসলে সত্যি, অনেকে ইচ্ছাকৃতভাবে লাইকটা দিতে চায় না বা দেয় না। আমার যতটুকু মনে হয় এটা কখনো নেট বা কোনো কিছুর উপর ডিপেন্ড করে না। তো এটা ইচ্ছাকৃতভাবেই দেওয়া হয় না। আর এই কথাগুলো আপনারা কেউ পার্সোনালি নেবে না, যারা দেন তারা তো দেনই, যারা দেয় না তাদেরই গায়ে লাগবে কথাগুলো। আর আমি এখানে একটা চেয়ার নিয়ে এসেছি, আর আমি কার্পেটটা একটু ক্লিন করে নিয়েছি আগে। তো সব দিক থেকে আমি এটা ডিপ ক্লিন করে নিয়েছি। তো আমি প্রথমে এক সাইড করে দিয়েছি, ভাবছিলাম এভাবে দিব, কিন্তু আমি যেভাবে দিয়েছি ওভাবে একটু জায়গাটা বেশি নিয়ে নিচ্ছে, টেবিলটা আরও দরজার সামনে চলে আসছে। তো আমি পরে দিয়ে চেয়ারটা স্বাভাবিক করে দিব। আর এটা আসলে দেখতেও ভালো লাগছিল না, প্রথমে যেরকম ছিল ওরকমই ভালো ছিল। তাই আমি পরে দিয়ে আবার সেটা দেখে আবার এটা ঠিক করে দিব। এই যে দেখতে পাচ্ছেন চেয়ারটা একটু বেশি জায়গা ধরে নিয়েছে, আর তাই আমি চেয়ারটাকে আবার এই সামনাসামনি করে দিব। আর এভাবেই থাকবে। তো আমার ছেলের জিনিস রাখলে সেগুলো আর ফেলতে পারবে না টেবিল থেকে। তো ওখানে দুপাশ থেকে যেহেতু ইয়ের মতো আছে, ওয়ালের মতো আছে, তো সহজে জিনিসগুলো পড়বে না। তো এভাবে আমি সাজিয়ে নিলাম। আর আমরা দেখা যায় অনেকেই ছোট ঘরে থাকি, তো এভাবে বাচ্চাদের জন্য একটু অ্যাটেনশন পাওয়ার জন্য এভাবে করে দিলে ভালো লাগে এই আর কি। আর কেমন হয়েছে জানাবেন। আজকে আমার ছেলের জন্য একটা স্টাডি কর্নার বানিয়ে দিলাম। তো আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। তো ভালো লাগলে জানাবেন কমেন্ট করে। আসলে কোটা আন্দোলনে যে ছাত্রগুলা মারা গিয়েছে, সাধারণ শিশু, বৃদ্ধ, সাধারণ মানুষ মারা গিয়েছে, সারা রাত ফেসবুকে ভিডিওগুলো আসে, একদমই ভালো লাগে না, সব সময় চোখের মধ্যে ভাসে। এই তো খুবই খারাপ লাগে আসলে ভিডিওগুলো আসলে। আমি না বলেই পারছি না, আমি ভিডিও শেষে আবার কথাটা তুলেছি, কিন্তু লাস্ট ভিডিওতে আমার আপুরা আর শুনতে চাইছিল না কথাটা। তো খুবই খারাপ লাগে, তারপরও দেখি। আর আমি এখানে কিছু ভেজিটেবল সেদ্ধ করে নিয়েছি, তারপরে সয়া সসেস এগুলা দিয়ে দিলাম। আমি আগে চিকেন দিয়েছিলাম মশলা কষানোর সময়। আর বিকেলবেলায় এরকম নাস্তা খুব একটা খাওয়া হয় না, মাঝে মধ্যে খাওয়া হয়, ওর বাবা বাসায় থাকলে খাওয়া হয়। তো যেহেতু আমরা দুজন মা ছেলে, খুব একটা হেভি নাস্তা রেডি করি না, তো মাঝে মধ্যেই খাওয়া হয় আর কি।
আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।